বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বন্ধ নেই। আবারও গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে একজন যুবতী সহ 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং বিএসএফ ও গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় মেয়েটি বলে কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবে এবং ছেলেটি কলকাতা হয়ে চেন্নাই যাবে। জিআরপি থানার পুলিশ তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আগরতলা জিআরপি থানায় বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন। হ্যাঁ, গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে, যেখানে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো গতকালকে আমরা 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ বেঙ্গালুরু যাবে এরকম বলেছে। তো আমরা গতকালকে ওনাদের এগেইনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি যে আরো কে বা কারা তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে। আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তাদের নামগুলো এবং তারা বাংলাদেশের কোন জায়গায় বসে? 3 জনের মধ্যে একজন হলো মেয়ে এবং 2 জন হলো যুবক। তো মেয়ে যিনি, ওনার নাম হলো কামরুন নেসা, উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত, এবং অন্য 2 জন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন। তারা 2 জনই চট্টগ্রামের বাসিন্দা, যা বাংলাদেশের অন্তর্গত। তো আর আমরা তাদের কাছ থেকে 3টা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশের ভোটার আই কার্ড, এগুলি আমরা পেয়েছি। তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে। তো অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো।